गुजारे जो कदमों में लम्हे भली याद आए वो यादें। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি দেখব। যা শিক্ষণীয় বিষয় এখানে উঠে আসবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। তো এই অনুষ্ঠানের ফরম্যাট আপনারা অনেকেই জানেন যে আমরা এক একজন করে মুবাল্লিগ দাওয়াত দিয়ে থাকি এবং ওনার সম্পর্কে কিছু আমরা আলোচনা শুনে থাকি, ওনার স্মৃতি সম্পর্কে জেনে থাকি, ওনার অতীতের স্মৃতি, বর্তমান স্মৃতি বা মাদানী মহলকে ঘিরে যা যা স্মৃতি আছে সেগুলো শামিল করে থাকি। সেই সুবাদে আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এক মুবাল্লিগের আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। ওনার সম্পর্কে ইনশাআল্লাহ ভালো ভালো কিছু স্মৃতি আমরা জানবো। আসুন দরুদে পাকের কিছু ফজিলত শুনে নেই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। অর্থাৎ জান্নাতে অবস্থান কোথায় হবে সেটা দেখে নেয়ার পর দুনিয়া থেকে বিদায় নিবে। যদি কেউ ইখলাস সহকারে আমার নবীর উপর মহব্বত সহকারে 1000 বার দরুদে পাক পাঠ করবে দৈনিক। তো আমরা নিয়ত করি যে আমরা প্রতিদিন 1000 বার দরুদে পাক ইনশাআল্লাহ মনে করে পড়ে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের গেস্ট হচ্ছে আমাদের নুরউদ্দিন বাপু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আমাদের নুরউদ্দিন বাপু আজকে আমাদের সাথে আছেন। তো ওনার সম্পর্কে কিছু মূল্যবান স্মৃতি আমরা জানবো। আপনারা সকলেই জানেন যে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে এজন্যই এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি যাতে করে ওনাদের পুরনো যে অভিজ্ঞতা আছে, ওনাদের পুরনো যে স্মৃতিগুলো আছে সেগুলো আবার মানে এখানে স্মরণ করার মাধ্যমে আবার আমরা এখানে তুলে ধরার মাধ্যমে যাতে কিছু শিখতে পারি। এবং যারা নিউকামার আছে দাওয়াত ইসলামীতে বা এসেছে মাদানী কাজ করছে, দ্বীনি কাজ করছে, তো পুরনো যারা আছেন ওনাদের কাছ থেকে যাতে কিছু স্মৃতি শুনে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারে, এজন্য আমরা এগুলোকে আবার এখানে শামিল করে থাকি। আসুন দেরি না করে আমরা নুরউদ্দিন বাপুর কাছে চলে যাই। তো শুরুতে আমরা জানতে চাইব বাপু, আপনার দাওয়াত ইসলামীতে আসার সাল কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, মাশাআল্লাহ। তো আল্লাহ পাকের দয়া, আমি আসলে 2005 সালে একবার শবে মেরাজের রাত একবার একটা প্রোগ্রামের মধ্যে এসেছিলাম। দাওয়াত ইসলামের কিছু মুবাল্লিগের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। জি। এর পরবর্তীতে অনেক দিন ধরে সম্পৃক্ত ছিলাম না, অত আশা হয় না, আসার সৌভাগ্য হয়নি। এর পরবর্তী 2008 সালে আমার একজন ইসলামী ভাই, যিনি আমাকে দাওয়াত করেছিলেন প্রায় প্রতি সপ্তাহে, উনি আমাকে বৃহস্পতিবার রাতে দাওয়াত করতেন যে আপনি আসেন, এসে এখানে একটা প্রোগ্রাম হয়, এখানে আপনি অংশগ্রহণ করেন, আপনার ভালো লাগবে। তো আমার একটা অভ্যাস ছিল লিয়াকত ভাই, আল্লাহ তাআলার দয়ায়, যে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ পাওয়ার পূর্বে প্রতি বৃহস্পতিবার শাহ আমানত রহমতুল্লাহি তাআলার দরবারের মধ্যে হাজিরি দেওয়ার আসার একটা সৌভাগ্য হতো। তো একবার ওখানে এসেছি, তো আসার পর উনি আমাকে ফোন করেছেন। তো ধরেন যে 2008 সালে আমার দাওয়াত ইসলামীতে আসার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। ওই সময় থেকে আমার দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়। মাশাআল্লাহ, 2008 সালে। জি। তো যখন আপনি ইজতেমায় গেলেন, কোথায় গিয়েছিলেন প্রথম ইজতেমায়? আমার প্রথম ইজতিমা ছিল, আপনিও চিনেন সেটা, পাথরঘাটা হাজি নজুমি লাইন জামি মসজিদ। ওখানে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হতো। তো ওখানে উনি দাওয়াত করেছেন।
তো ওই জায়গার মধ্যে, ওই মসজিদের মধ্যে প্রথম আমার শরীক হওয়ার সৌভাগ্য হয়েছে, অংশগ্রহণ করা। হয়েছিল মাশাআল্লাহ। তো এমনিতে তো মাহফিলে আপনি আগে থেকেও যেতেন, যেহেতু সুন্নি ঘরানার আছেন, এবং অনেক মাহফিলে যাওয়া আসার সৌভাগ্য আপনার হয়েছে। তো যখন ফার্স্ট টাইম আপনি দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমায় গেলেন, আপনার ফিল কেমন হলো, বা এটা দেখে কেমন লাগলো আপনার? কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে মানে ভালো লাগলো? আসলে লিয়াকত ভাই, সর্বপ্রথম ইজতিমার মধ্যে যখন আসলাম, তো আমি আসার পর দেখতে পেলাম যে লাইট বন্ধ, আচ্ছা, সবাই আল্লাহ আল্লাহ জিকির করছে। জি। এই আল্লাহ আল্লাহ জিকিরটা আমার খুব ভালো লাগলো। আমি বসে গেলাম, বসে এরপর জিকিরের পর সালাতু সালাম হলো। জি। এরপর যখন দোয়া হলো, তো জিকিরের পর দোয়া, অন্তরের প্রশান্তির পর যখন দোয়া হয়, এটা অন্যরকম একটা ফিল হলো যে মাশাআল্লাহ, এরকম শান্ত পরিবেশ এবং লাইট বন্ধ করে আল্লাহ পাকের জিকির হওয়া, এর পরবর্তীতে দোয়া হওয়া, এবং দোয়াটা এত বেশি হৃদয় কাড়া ছিল, যে এত বেশি ভাবাবেগপূর্ণ ছিল, যে এখনো পর্যন্ত ওই দোয়াটার টেস্ট অন্তরের মধ্যে অনুভব হয়। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছিল আসলে ওই পরিবেশটা। আর এর পরবর্তীতে জিকির এবং দোয়া, এরপর ইসলামী ভাইদের একে অপরের সাথে সাক্ষাৎ করা, এই জিনিসটা খুব বেশি আকৃষ্ট করেছে। এই তিনটা জিনিস মেইন বেসিক আমার প্রভাব সৃষ্টি করেছে। এরপর থেকে কি মানে লাগাতার দাওয়াত ইসলামীতে এঙ্গেজ হয়ে গেছেন আপনি? এরপর ৩-৪ সপ্তাহ আসা হয় নাই। তো ওই যিনি আমার কাছ থেকে ইসলামী ভাই, তো উনি আমাকে ফোন করা শুরু করলেন। উনি আমার মহসিন, ওনারা দাওয়াত ইসলামী, উনি আমাকে দেখিয়েছেন। মাশাআল্লাহ। তো উনি আমাকে ফোন করতেন যে আপনি আসছেন না ভাইয়া, আসেন না কেন, এরকম। তো আমি কয়েক সপ্তাহ আসি নাই, কিন্তু বৃহস্পতিবার রাত আসলেই মনটা ওখানে চলে যেত। আচ্ছা, ওখানে একটু পরিবেশ, জিকিরের একটা পরিবেশ, দোয়ার একটা পরিবেশ, এবং ইসলামীদের একটা আন্তরিকতার ওই পরিবেশটা খুব বেশি ফিল হচ্ছিল। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম, বৃহস্পতিবার তো রাত এমনও চলে যায়, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই আল্লাহ পাকের জিকিরের মাহফিলের মধ্যে শরীক শামিল হই, দাওয়াত ইসলামের এই প্রোগ্রামের মধ্যে আসা যাওয়া। আলহামদুলিল্লাহ। আপনি কি মানে শহরেই থাকা হতো? জি, আমার বাসা ছিল কাতালগঞ্জ। আচ্ছা, শহরের মধ্যে ছিলাম, তো ওখান থেকে আসা যাওয়ার আলহামদুলিল্লাহ হতো। আপনি তো এমনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলেন, এই ব্যাপারেও আপনি যদি তুলে ধরতেন দর্শকদের মাঝে, আপনার শিক্ষাগত মানে ব্যাকগ্রাউন্ডটা কোথায় থেকে ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া লিয়াকত ভাই, আমি মাদ্রাসায় শুরু থেকে শেষ পর্যন্ত, তো ক্লাস 3 থেকে আমি কামিল পর্যন্ত এটা সুসম্পন্ন করার একটা আল্লাহ তাআলার সৌভাগ্য নসিব হয়। আল্লাহ তাআলার বড় দয়া। আমি তো আমার আব্বা আম্মার কদমে লাখো সালাম জানাই, যে উনি ওনার 6 ছেলে মেয়ে থেকে আমাকে সিলেক্ট করেছেন আলেম বানানোর জন্য, অর্থাৎ দিন ধর্মের খিদমতের জন্য আমাকে সিলেক্ট করেছেন। সেজন্য ওনাদের কদমে লাখো সালাম। তো সেই প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা কমপ্লিট করে আবার অনার্স এবং মাস্টার্সের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাডমিশন নিয়ে অনার্সে এটা সম্পন্ন করি আল্লাহ তাআলার দয়া। এরপর মাস্টার্সও সম্পন্ন করি। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ তাআলার দ্বারা এমপিএল পিএইচডি এগুলো করার নিয়ত আছে। আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুক বেশি বেশি। তো এরপর জানতে চাচ্ছি, যখন আপনি মানে এরপর থেকে তো আবার মানে লাগাতার যখন দাওয়াত ইসলামের সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছিলেন, ইজতিমায় মোটামুটি আসা যাওয়া হচ্ছিল, তো ওখানে যখন ইসলামী ভাইরা তো নিশ্চয়ই আপনাকে নোটিস করেছে যে, আর আমাদের তো একটা অভ্যাস হচ্ছে, আমরা যারা নতুনকে দেখি ওনাদেরকে নোটিস করি, ওনাদের সাথে একটু বেশি মেলামেশা করি, ওনাদেরকে কিভাবে এখানে ধরে রাখা যায় এটা একটু চেষ্টা করি। তো আপনাকে মানে এভাবে নিশ্চয়ই কেউ না কেউ ধরে রেখেছিল বা এখানে মানে এঙ্গেজ করে রেখেছিল। তো প্রথম আপনাকে কিভাবে দাওয়াত ইসলামের সাথে এঙ্গেজ করে রাখার জন্য কোনো জিম্মাদারি বা এমন কোনো কিছু ব্যবস্থাপত্র ছিল কিনা? আসলে আমি প্রথমে প্রতি সপ্তাহে আসা যাওয়া শুরু করি। একদিন হঠাৎ ফোন আসলো যে বলা হলো মিয়াখাননগর জামি মসজিদের মধ্যে একটা মিটিং হবে, তো ওই মিটিংয়ের মধ্যে আপনাকে একটু আসার জন্য দাওয়াত দিচ্ছি। গেলাম, তো ওখানে যখন গেলাম লিয়াকত ভাই, তো মিটিং শুরু হয়ে গিয়েছে। এটা প্রভাব যেটা পড়ে মানুষের উপর নতুন একটা জায়গায় গেলে, তো আমি দেখতে পেলাম যে যিনি তখনকার সময় জিম্মাদার ছিলেন, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলাইহি মুর্শিদের দেশের একজন জিম্মাদার, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুক। উনি আমাকে দূর থেকে দেখে, প্রথম দেখা ওনার সাথে, উনি দেখার সাথে সাথে বললেন আপনি সামনে চলে আসেন। তো আমি তো অবাক, আমি তো এই জায়গায় নতুন, আজকের মিটিং এর মধ্যে প্রথম আমি শরীক হচ্ছি। আর এখানে তো বড় বড় জিম্মাদার সবাই আছেন এখানে, বর্তমান যারা বড় বড় জিম্মাদার প্রায় ছিলেন। তো আমাকে যখন সামনে ডাকা হলো, আমি তো একটু এটা
ফিল হচ্ছিল এবং সাথে সাথে একটু অবাকও লাগছিল যে আমাকে কেন। তো ওনারা সামনে বসালেন মাশাআল্লাহ এবং তোহফা দিলেন প্রথমে, এরপর সাথে সাথে বিভিন্ন মাদানী ফুলগুলো ওনারা বলছিলেন। তো এগুলো শুনছিলাম, ভালো লাগছিল যে মাশাআল্লাহ দুনিয়াবি মিটিংয়ের পরিবেশ একরকম, কিন্তু এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে দিন ধর্মের কথা বলা, দিন ধর্মের জন্য ইসলামের জন্য বিভিন্নভাবে সুন্দর সুন্দর প্ল্যানিং করা এবং সেটা সংগঠিত করার জন্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য এভাবে মিটিংয়ের শেষে দোয়া করা, এটা তো অন্যরকম একটা পরিবেশ। অন্তরের মধ্যে প্রশান্তি পেলাম এবং মাশাআল্লাহ ইসলামী ভাইদের সাথে একটা পরিচিত হওয়ার সৌভাগ্য হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দাওয়াত ইসলামীর মাদানী কাজের সাথে আপনি এখনো পর্যন্ত এঙ্গেজ আছেন এবং আমরা জানি যে পুরো দাওয়াত ইসলামীর অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে একটা বড় একটা ডিপার্টমেন্ট এবং যেগুলোর মাধ্যমে আমরা মানে আমাদের ইলমের মধ্যে বৃদ্ধি হয়, সেই ডিপার্টমেন্ট নিয়ে আপনি আছেন, যেটাকে ট্রান্সলেশন ডিপার্টমেন্ট বলা হচ্ছে। তো এর আগে কি কোনো জিম্মাদারি আপনার ছিল কি না? প্রথমে আসলে আমি পাথরঘাটা যখন ওই মসজিদে আসতে লাগলাম, হঠাৎ একজন জিম্মাদার যিনি আমাকে বড়ই সময় দিয়েছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনার জন্য দোয়া করি সর্বদা। মাশাআল্লাহ। নামও একটু বলে ফেলি, মাশাআল্লাহ, ওনার নাম হচ্ছে গোলাম ইয়াসিন ভাই। মাশাআল্লাহ, খুব মহব্বত করেন, আল্লাহ ওনাকে সালামত রাখুক, ওনার জন্য দোয়া করি। তো উনি আমাকে বললেন যে আমাদের কিছু বই আসছে রিসালা, এগুলো অনুবাদ করার জন্য কিছু মানুষের প্রয়োজন, আপনার কাছে যদি কেউ থাকে আমাদেরকে একটু জানাবেন। তো আমি প্রথমত কয়েকজনের সাথে আলাপ করলাম, তো ওইরকম কাউকে পেলাম না। পরবর্তীতে আমি পরবর্তী সপ্তাহে ওনাকে বললাম যে এরকম তো কাউকে পাচ্ছি না। তো উনি বলতেছেন আপনি একটা মানে করেন, শুরু করেন, আপনিও একটা কাজ করতে পারেন। তা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে আমার মুরব্বীদের, আমার যারা মা বাবা, আমার আব্বাজান ছিলেন, আমার আম্মাজান এবং আমার উস্তাদ যিনি, ওনার দোয়া নিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে শুরু করলাম। তো প্রথম রিসালা আমি এটা করে ওনাদেরকে জমা দিলাম। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে ওনারা মাশাআল্লাহ আস্তে আস্তে আরও বেশি কাজ এবং আলহামদুলিল্লাহ এটার সাথে সম্পৃক্ত হওয়ার, এই কাজটা করার সৌভাগ্য আল্লাহ তাআলার দয়া আমি আস্তে আস্তে পেতে লাগলাম। এটা শুরু হয় 2010 সালে। 10 সাল থেকে আপনি মানে এই বিভাগের সাথে লেগে আছেন। এটার আমি অনুবাদের কাজ করতাম আল্লাহ তাআলার দয়া। আচ্ছা বাপু, এখানে আরেকটা বিষয় যেটা আমরা মানে আমাদের কাছে তো ইজিলি কোনো একটা কিতাব রিসালা চলে আসতেছে, এর পিছনের কাহিনীও যদি আমাদেরকে শোনান, অনেক দর্শকরাও হয়তো বা শুনে আজকে অবাক হবে যে আসলে আমাদের কাছে তো সহজেই আমরা পেয়ে যাচ্ছি, এর পেছনের কাহিনীগুলো কি? আসলে দেখেন, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটা পুস্তিকা বা একটা কিতাব প্রথমে উনি আপন ভাষায় লিখেন, ওই ভাষা থেকে আমাদের বাংলা অনুবাদ করতে হয়। প্রথমে অনুবাদ করা হয়, একজন অনুবাদক অনুবাদ করে নেন, এরপর একজন করেন কারেকশন, যেটাকে কম্প্যারিজন বলা হয়। তো উনি কারেকশন করার পর এরপর ফরমেশন হয়, অর্থাৎ সেট আপ হয় এটা। এর পরবর্তীতে আপনার প্রুফরিডিং হয়, এর পরবর্তীতে ফাইনাল যেটাকে চেকিং বলা হয় এটা হয়। মোটামুটি লিয়াকত ভাই আসলে আপনি যদি দেখেন তাহলে 8-10টা স্টেপ ক্রস করে এরপর একটা পুস্তিকা বা কিতাব আমরা মাকতাবাতুল মদিনাকে দিই এটাকে ছাপানোর জন্য। মাশাআল্লাহ। তো যার কারণে দেখা যায় যে আপনি যখন যত স্টেপ এটা ক্রস করে, এটার যেগুলো বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থাকে ওই ভুলগুলো সামনে চলে আসে এবং এগুলো থেকে অনেকখানি আল্লাহ তাআলার দয়ায় এটাকে ফ্রেশ করে একদম আল্লাহ তাআলার দয়ায় এটা মাকতাবাতুল মদিনাকে দেওয়ার আমাদের সৌভাগ্য হয়। পরবর্তীতে মাকতাবাতুল মদিনা এটা ছাপায় এবং আপনাদের হাতে চলে আসে। মাশাআল্লাহ। আচ্ছা বাবু, এখানে তো আপনারা ছোট বড় অনেক কিছু করেছেন, কিন্তু আপনার মানে এই কাজগুলো করার মধ্যে কি ফিল হয় মানে যখন বড় বড় কিতাব আপনাদের সম্পূর্ণ হয়ে যায়? যেমন ফয়জানুস সুন্নাত নিয়ে নিলাম, নেকির দাওয়াত নিয়ে নিলাম, এছাড়াও আপনারা এখন রিসেন্ট অনেক ভালো ভালো কিতাব যেগুলো মানে বিখ্যাত কিতাব এগুলো করছেন, এটা আপনার ফিল কেমন হয়, মানে আপনার একটা অনুভূতি কেমন হয়? আসলে লিয়াকত ভাই, একটা ঘটনা আমি শুনেছিলাম, সেটা হচ্ছে মুফতি ফারুক রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার উনি এক জায়গায় বয়ান করতে গেলেন। তো সবাই বলছেন যে আজকে এখানে মুফতি সাহেব আসবেন। তো সবাই বলছে যে আজকে ইনশাআল্লাহ এখানে চমৎকার বয়ান হবে। তো সবাই বসে আছেন, মুফতি ফারুক রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি এসে আমির আহলে সুন্নাতের একটা পুস্তিকা নিয়ে বয়ান শুরু করে দিলেন এবং খুব সাদাসিধে বয়ান ছিল, একদম সহজ সরল ভাষায়। তো সবাই একটু মনে মনে এটা কল্পনা করছিল যে উনি এত বড় মুফতি, দাওয়াত ইসলামের মুফতি, উনি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার পুস্তিকা থেকে কেন বয়ান করছেন? উনি তো চাইলে বড় বড় বলিয়াম নিতে পারতেন, কোরআন এবং হাদিস তাফসীর নিতে পারতেন, হাদিস শরীফের কিতাব নিতে পারতেন, বা ওনার কাছে অনেক জ্ঞান থাকা তো এটা স্বাভাবিক বিষয়, মুফতির কাছে তো থাকবেই।
তো উনি এগুলো এই রিসালা এই পুস্তিকা থেকে কেন বয়ান করছেন। জি। তো পরবর্তীতে অনুষ্ঠানের পর কেউ ওনাকে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি এরকম কেন করলেন, আপনি তো চাইলে ভালো প্রস্তুতি নিয়ে বা বড় বড় কিতাব থেকে করতে পারতেন। তো উনি একটা চমৎকার উত্তর দিয়েছিলেন, যেটা মাদানী চ্যানেলের মধ্যে নিগরানি শোরা দামাত বারকাতুল আলিয়া চমৎকারভাবে বলেছেন, যে মুফতি ফারুক রহমতুল্লাহি তাআলা বলেন যে দেখেন এই পুস্তিকাটা লিখেছেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া। আমার এটা নিশ্চিত ধারণা উনি একজন আল্লাহর কামেল বলি। তো ওনার লিখনি, ওনার বক্তব্য, ওনার প্রত্যেক কিছুর মধ্যে একটা প্রভাব থাকে। জি। এটা প্রভাব আছে। ওনার জিনিসটা যদি আমি মানুষের কাছে ডেলিভার করি তো ওই প্রভাবটা মানুষের উপর পড়বে ওই কামেল বলির লিখার কারণে। তো আমি চাচ্ছি ওনার প্রভাবটা ডাইরেক্ট কোথায় যাক, শ্রোতাদের উপর যাক। অর্থাৎ এটা আমি যদি আমার ভাষায় বর্ণনা করি, আমি যদি নিজে প্রস্তুতি নিয়ে করি, এর চেয়ে বেশি প্রভাব হবে আমার ধারণা আমির আহলে সুন্নাতের পুস্তিকা থেকে যদি কিতাব থেকে যদি আমি বয়ান করি। তো একজন কামেল ওলির প্রভাব বাদ দিয়ে আমি নিজের প্রভাব কেন আনবো? আমি আল্লাহর ওলির সেই প্রভাবটা, তাসিরটা, সে বিশেষ একটা আল্লাহ তাআলা একটা দয়া, যেটাকে মানুষ পরিবর্তন হয়ে যায়, ওই জিনিসটা আমি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই নিয়ত করেছি। তো সবাই বুঝতে পারলো যে আসলে এটা হচ্ছে রতনে রতন চিনে। জি। দামি মানুষ, ওনাকে, উনি তো আল্লাহ তাআলার মকবুল হাস্তি ছিলেন, মাশাআল্লাহ আমরা জানি। তো উনি এটা বুঝতে পেরেছেন এবং সেটা আমাদের জন্য শিক্ষার জন্য রেখে গিয়েছেন। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার পুস্তিকা এবং কিতাব অনুবাদ করার ক্ষেত্রে এটা যারা অনুবাদ করেন এবং যারা এই ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত, ওনাদের এটা একটা অভিব্যক্তি, একটা মতামত হচ্ছে যে এটা আমরা অনুবাদ করি মানুষের জন্য। মানুষের প্রভাব তো ছাপানোর পর পড়বে। যখন অনুবাদ এবং কারেকশন করা হয়, সম্পাদনা করা হয়, প্রথমে যিনি কাজ করছেন ওনার উপর প্রভাব পড়া শুরু হয়। মাশাআল্লাহ। ওনার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে, ওনার মধ্যে একটা পরিবর্তন হওয়ার একটা আগ্রহ চলে আসে যে মাশাআল্লাহ এত চমৎকার লেখা। যেমন আমি নিজের কথা বলি, আমি যখন ফয়জানে সুন্নাত প্রথম পাঠ করছিলাম তখন আমার মনে মনে এটা আগ্রহ জাগতো যে ফয়জানে সুন্নাত বাবু এটা কি আপনাদের মাধ্যমে অনুবাদ হয়েছিল? না, এর আগে অনুবাদ হয়েছে মাশাআল্লাহ। তো এটা যখন আমি পাঠ করছিলাম তখন আমার মনে মনে এটা ধারণা আসতো যে উনি কেমন লেখক, যিনি লিখেছেন ওনাকে যদি একটু দেখতে পারতাম। ওনার লেখাটা এত প্রভাব, এবং এদিকে পাঠ করছি ওদিকে চোখের পানি বের হচ্ছে নিজের অজান্তে। তো এটা হচ্ছে আল্লাহওয়ালাদের একটা বৈশিষ্ট্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার উপর। আজকে দেখেন লিয়াকত ভাই, লক্ষ লক্ষ মানুষ আপনি পাবেন যারা এই লিখনির মাধ্যমে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার পুস্তিকা এবং কিতাবের মাধ্যমে যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার এবং নিজেকে নেককারদের রাস্তার মধ্যে আনার একটা সৌভাগ্য পেয়েছেন। তো এই কাজগুলো যখন সুসম্পন্ন হয়, তো আমাদের ডিপার্টমেন্টের মার্শাল অধিকাংশ ইসলামীরা এটা করে যে আমরা প্রথমত কাজ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ এরকম একটা কাজ করার সৌভাগ্য হয়েছে। পরবর্তী স্টেপে যাই, আমরা দোয়া করি যে আল্লাহ এটা একজন আল্লাহর ওলির কাজ, মকবুল কাজ, এই গাছগুলোকে তুমি তোমার দয়া দিয়ে এটাকে সুন্দরভাবে সুসজ্জিত করে দাও। আলহামদুলিল্লাহ। এরপর যখন প্রেসের মধ্যে দেওয়া হয় তখন আল্লাহর উপর চেয়ে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, আল্লাহ তোমার দয়া হলে দয়া হবে, এটা সুন্দর হবে, জিনিসটা আরও বেশি সুসজ্জিত হবে। কেননা আপনি দেখবেন আল মদিনাতুল ইলমিয়া, আপনার যেটাকে ইসলামিক রিসার্চ সেন্টার বলা হয়, ওর মধ্যে অভিমত যেখানে দেওয়া হয় এখানে একটা কথা লেখা থাকে যে এই কিতাবের মধ্যে যা সৌন্দর্য রয়েছে এটা আল্লাহ তাআলার দয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম, আমির আহলে সুন্নাতের দোয়া। আর এর মধ্যে যত ভুল ত্রুটি আছে এটা হচ্ছে আমাদের ত্রুটি এবং আমাদের বিচ্যুতি, আমাদের অমনোযোগিতার কারণে হয়েছে। এটা আসলে আলিমদের কথাও, এটাও এক ধরনের এলমের একটা চর্চা। তো ওনারা বোঝাতে চেয়েছেন আমাদের পার্সোনাল কোনো কোয়ালিটি নেই, যা হয়েছে আল্লাহ তাআলার দয়াই হয়েছে। তো কোনো লেখক, কোনো সম্পাদক, কোনো যে কোনো এই স্টেপে কাজ যারা করে, প্রত্যেকটা সেক্টরে কাজ যারা করে, তারা যদি এই জিনিসটা মনে করে যে এটা আল্লাহ তাআলার দয়াই হবে, আমার তো কোনো যোগ্যতা নেই, আল্লাহ তাআলার দয়া এটা সুসম্পন্ন হবে, এই জিনিসটা সুন্দর হবে, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি ওই জায়গায় গিয়ে যে পরিবর্তন হওয়ার দরকার ওই জায়গায় গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইশারা চলে আসবে, আপনি এটা পরিবর্তন আপনার দ্বারা হয়ে যাবে। বাবা এখানে আরেকটা বিষয় হচ্ছে মাকতাবাতুল মদিনা মজলিস আর আল মদিনাতুল ইলমিয়া মজলিসের মধ্যে ডিফারেন্ট কি? অনেকে হয়তো বলে যে এগুলো কি দাওয়াত ইসলামের, আল মদিনাতুল ইলমিয়া মজলিস কি আলাদা নাকি দাওয়াত ইসলামী থেকে? না, আসলে দাওয়াত ইসলামীর তো ৮০টিরও বেশি বিভাগ রয়েছে। এর মধ্যে একটা বিভাগের নাম হচ্ছে অনুবাদ, ট্রান্সলেশন ডিপার্টমেন্ট, অনুবাদ বিভাগ যেকে বলা হয়। এর মাধ্যমে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এবং আল মদিনাতুল ইলমিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের
কিতাবগুলো অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়, যেমন 37 ভাষা অনুবাদের কাজ চলতেছে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আল মদিনাতুল ইলমিয়ার কাজ হচ্ছে ইসলামিক রিসার্চ সেন্টার, যেটা এটার কাজ হচ্ছে যে বড় বড় ওলামায়ে কেরাম যারা বিভিন্ন ভাষায় কিতাব লিখেছেন এগুলোকে সহজ ভাষায় ওই বাবুল মদিনার যে ভাষা রয়েছে ওই ভাষায় সেটাকে কি করা, এটা সুন্দরভাবে সহজভাবে এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, ওই সহজ জিনিসটা অনুবাদ করে আবার ট্রান্সলেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, তো ধরতে গেলে তিনটা মজলিস একটা আরেকটার সাথে সম্পৃক্ত। যেমন আমরা যেগুলো আরবি লাগাই, আরবি মতন বলেন, ইবারত বলেন, এগুলো সব আল মদিনাতুল ইলমিয়া থেকে আসে, ওনারা চেক করে দেন, এরপর আমরা এগুলো এখানে লাগাই এবং আমরাও আমাদের মতো করে মজলিস ইসলামের চেক করে। তো আপনি যদি এটা অনুমান করেন যে তিনটা ডিপার্টমেন্ট একটা আরেকটার সাথে সম্পৃক্ত, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে ধরে নেওয়া যাক যে আল মদিনাতুল ইলমিয়া মজলিস থেকে যে কিতাবগুলো আমরা আসি এগুলো লেখক অর্থাৎ আমিরুল সুন্নাত নয়, এটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলী ওনাদেরকে বলেন যে এই বিষয়ে কিতাব হওয়া উচিত। তো যারা ওখানে ওলামায়ে কেরাম রয়েছেন ওনারা ওনাদের বিভিন্ন মজলিস, এটা এইখানেও আবার কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে। যেমন একটা আলা হজরত পুস্তিকা মজলিস, আলা হজরত রহমতুল্লাহ আলের এবং বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামের কিতাব মজলিস, এরকম বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। ওই বিভাগ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিতাব। মাশাআল্লাহ। আচ্ছা বাপু, এরকম কোনো হিসাব আছে যে আপনি তো মাশাআল্লাহ 10-11 বছর ট্রান্সলেশন মজলিসের সাথে আছেন, আপনার মাধ্যমে বা আপনার থাকাকালীন কয়টা রিসালা এবং কিতাব এ পর্যন্ত হয়ে গেছে, এরকম কোনো কাউন্টিং আছে কিনা? এমনি আমি যখন প্রথম অনুবাদ মজলিসে জয়েন করি তখন নেটের মধ্যে আপনি www.dawatislamia.net এটা বাংলা যদি সার্চ করেন ওখানে পাবেন 8টা রিসালা ছিল। জি। বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় 230 থেকে 40টা আলহামদুলিল্লাহ এটা এখানে অ্যাড হয়েছে কিতাব সহ। মাশাআল্লাহ। তো বড় কিতাব যদি ধরতে যান 20 থেকে 30টা আলহামদুলিল্লাহ নতুন কিতাব এসেছে এবং বর্তমানে আরো অনেকগুলোর কাজ অব্যাহত রয়েছে। মাশাআল্লাহ, এটাও আপনাদের একটা না আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের দয়া। আসলে লিয়াকত ভাই বলে না যে এটা আল্লাহ তাআলার দয়ায় সুসম্পন্ন হয়েছে, এখানে তো কারো কোনো যোগ্যতা দিয়ে হয়, সব আমির আহলে সুন্নাতের দোয়া দিয়ে সুসম্পন্ন হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, এখানে ইসলামী ভাইদেরকে আপনি কি তরবিয়ত দিবেন বা যারা দর্শক আছে ফারুক রহমতুল্লাহ তাআলার ওয়াকি আপনি শুনালেন, তো এখান থেকে আমাদের জন্য ইবরত কি? আমরা অনেক সময় মানে এদিক সেদিক থেকে ঘুরে বেড়াই বা নিজে থেকে করার চেষ্টা করি অনেক, তো আমাদের কেমন ভরসা রাখা উচিত মাকতাবাতুল মদিনার কিতাবগুলোর, আর কি এমন মানে এখানে ঘুরলেই কি আসলে সব কিছু পাওয়া যাবে কিনা? আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, আমি দাওয়াত ইসলামীকে এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চাই জি, দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে মাকতাবাতুল মদিনার বাইরের কোনো কিতাবে স্টাডি করতে হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সব জিনিসকে উনি এভাবে সংযোজন করার চেষ্টা করছেন, সংযুক্ত করার চেষ্টা করছেন, এটাকে সহজভাবে প্রয়োজনীয় বিষয়গুলি মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যে যারা আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ওনারা যদি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তথা মাকতাবাতুল মদিনার প্রত্যেক কিতাবটা যদি স্টাডি করি তাহলে জ্ঞানের অনেক বড় ভান্ডার আমাদের অর্জিত হবে। যেমন আপনি আকিকার ব্যাপারে ধরেন, আকিকা সম্পর্কিত যেটা প্রশ্নোত্তর যেটা পুস্তিকা আছে ওইরকম আকিকা নিয়ে যদি স্টাডি করেন আপনাকে 10টা কিতাব নিতে হবে। কিন্তু আমির আহলে সুন্নাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই 10টা কিতাবের মূল জিনিসটা, প্রয়োজনীয় জিনিসটা একটা পুস্তিকার মধ্যে আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনি যদি ওগুলো পড়েন আলহামদুলিল্লাহ এটা আশা করা যায় মূল বেসিক নলেজটা আপনার চলে আসবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার নিয়ত, আমির আহলে সুন্নাতের ইখলাস, আমির আহলে সুন্নাতের নিয়তের কারণে আমির আহলে সুন্নাত সংগঠনের কোন জিনিসটা উপকার হবে ওইগুলো সব একসাথে সংযোজন করার কারণে আপনি এট এ টাইম অনেকগুলো বিষয় একসাথে পেয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ। এবং ওই জিনিসটা আপনার বেশি প্রভাব পড়বে বলে এটা আলহামদুলিল্লাহ এটা তো প্রভাব দেখা যাচ্ছে চতুর্দিকে। মাশাআল্লাহ। আচ্ছা বাবা, আপনি তো শুরু থেকেই মাশাআল্লাহ ইসলামিক লাইনেই ছিলেন, মাদ্রাসা লাইনেই ছিলেন, আপনারা তো পীর মুরিদির বিষয়টা ভালো করেই জানতেন বা পড়েছেন হয়তো বা, তো কি এমন দেখলেন যে আমির আহলে সুন্নাতেরই মুরিদ হলেন, এর আগে কেন হলেন না? আসলে লিয়াকত ভাই প্রথমেই আপনাকে আমি বলেছিলাম যে ফয়জানে সুন্নাত এটা পড়ে প্রথমে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রতি একটা আন্তরিক মহব্বত সৃষ্টি হয়। পরবর্তীতে দাওয়াত ইসলামী যারা মোবাল্লিক ওনাদের আচার আচরণ, যেমন পাথরঘাটা জামে মসজিদে একবার আমি বৃহস্পতিবার রাতে ইতিকাফ করেছিলাম। সকালে একজন খুব শিক্ষিত এবং বলবো একজন ভালো ফ্যামিলির একটা মোবাল্লিক আমাকে আমার পা ধরে ডাকলেন ঘুম থেকে। আমি তো অবাক, স্বাভাবিকভাবে মানুষ তো আমাদের বাংলাদেশের মধ্যে একটা এটা ওরফ রয়েছে, এটা একটা বহুল প্রচলিত যে পা স্বাভাবিকভাবে কেউ ধরে না, হাত ধরে। উনি আমার ওনার হাতে পা ধরে আমাকে ডাকলেন। আমি ঘুম থেকে উঠে চিন্তা করলাম ওনাদেরকে এমন নম্রভদ্র বানিয়ে দিয়েছে দাওয়াত ইসলামী, ওনারা একজন মানুষকে পা ধরে
বা একদম ওনাকে বিনয় সহকারে খুব সুন্দরভাবে ডাকছেন। এভাবে বিভিন্ন জিনিস আমাকে প্রভাবিত করলো। তো এর পরবর্তীতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ, যে আমাদের রুকনেশ্বরা শাহিদ ভাই বাংলাদেশে আসলেন। মাশাআল্লাহ। ওনাকে যখন দেখলাম, মাশাআল্লাহ, এবং আমির আহলে সুন্নাতের একটা ভিডিও ক্যাসেট দেখেছিলাম, তো সিডি, তো ওটা দেখে আমির আহলে সুন্নাতের সবগুলো আওয়াজ এবং ওনার কথাবার্তা শুনে শাহিদ ভাইকে ডাইরেক্ট চাক্ষুষ দেখে অন্যরকম একটা অনুভূতি। আর শাহিদ ভাই একটা মুনাজাত করেছিলেন লালদিঘির মাঠের মধ্যে, আচ্ছা, এত বেশি ভাবাবেগপূর্ণ ছিল। লিয়াকত ভাই, আমি কী বলবো, যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমার মনে হচ্ছে যে ওই দোয়াটা স্মরণীয় একটা দোয়ার মধ্যে আমার জীবনে থাকবে। মাশাআল্লাহ। এবং ওনার সাথে যখন মোলাকাত করি, ওনার আচার আচরণ, ওনার নম্রতা দেখে খুবই প্রভাবিত হয়। তখন উনি আসলেন, রুকনেশ্বরা লোকমান বাপু এসেছিলেন। আচ্ছা, তো ওনাদের সাথে একটা মোলাকাত করার, তো এর পর থেকে আমার একটা সৃষ্টি হচ্ছিল যে যিনি ওনাদেরকে বানিয়েছেন উনি কেমন হবে। ফুলগুলো যদি এরকম হয়, এই বাগানের যিনি মালিক বা যিনি এগুলোকে সবগুলো সৃষ্টি করেছেন বা যাদেরকে উনি রেডি করেছেন, এই পরিবেশটা বানিয়েছে, উনি কেমন হবে, এরকম একটা অনুভূতি চলে আসে। এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলার দয়া, এক মোবাল্লিগের একক প্রচেষ্টার কারণে আল্লাহ তাআলার দয়া, উনি বললেন যে মুরিদ হয়ে গেলে ভালো হবে। তো আলহামদুলিল্লাহ কিছু ইশারাও আসলো। তো আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আল্লাহ তাআলা দয়া করতেন যে, আচ্ছা 10 সালে হয়ে গেছেন মুরিদ? আমি মুরিদ হয়েছি 11 সালে, 2011 সালে। এর আগে মানে যখন আসছিলেন ওই প্রথমবারই কি মানে বাবাকে ওইভাবেই দেখেছিলেন? এর আগে কি দেখা হয় না? আর প্রথমে যেটা ভিডিও ক্যাসেট বলছেন, জি জি, এটা পরবর্তীতে দেখার সৌভাগ্য হচ্ছে। মুরিদ হওয়ার পরে? মুরিদ হওয়ার কিছুদিন আগে দেখলাম। তখন তো এরকম ডাইরেক্ট চেহারা মোবারক দেখাতো না, তো সিডির মাধ্যমে জাস্ট একটু ওনার অবয়ব এবং ওনার হাঁটা চলা এগুলো দেখতেন, পিছন থেকে দেখাতো ওইরকম। আর কখন একদম পুরোপুরি দেখেছেন? মাদানী চ্যানেল যখন 2008-9 সালে শুরু হলো, তো তখন থেকে তো আলহামদুলিল্লাহ দেখলাম, কিন্তু জিনিসটা ফিল হলো যে ওই ক্যাসেট যেটা প্রথম দেখেছিলাম, এটা সর্বপ্রথম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো অনেক কিছু জানবো। তো নুরুদ্দিন বাপুর জন্য একটা সেগমেন্ট আছে, ওনার জন্য সহজও হতে পারে যেহেতু উনি এই ডিপার্টমেন্টের সাথেই আছেন। তো সেগমেন্টটা হচ্ছে যে কোনো একটা কিতাব বা রিসালার নাম আমরা পুরোটাই হাইড রেখেছি, শুধু একটা অক্ষর বাদে। ওই নামের মধ্যে যে কোনো একটা অক্ষর বাদে আমরা পুরো নামটাই হাইড রেখেছি। আচ্ছা, এখন আপনাকে যে কোনো আপনি অক্ষর বলতে পারেন, যে এখানের মধ্যে কি ক আছে কিনা, খ আছে কিনা, এভাবে আপনি বলতে পারেন। যদি থাকে ওই নামের মধ্যে তাহলে ওটা ওখানে শো হবে। আচ্ছা, আর যদি না থাকে তাহলে একটা ভুল হিসেবে গণ্য হবে। তো আপনাকে 4 বার চান্স দেওয়া হবে, 4 বার পরে আপনাকে পুরো নামটা বলে দিতে হবে। আর আপনি যদি একেবারেই পুরো নাম বলতে পারেন তাহলে তো মারহাবা। আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনি পেরে যাবেন ইনশাআল্লাহ। জি, দেখানো হোক সেই রিসালার বা কিতাবের নামটি। জি, আপনার জন্য সর্বশেষ অক্ষরটি দেয়া আছে, আর তা হচ্ছে দন্তিয়ান্ন। এখানে স্বরবর্ণও থাকতে পারে, ব্যঞ্জন বর্ণও থাকতে পারে। কিতাব বা পুস্তিকার নাম? জি। সময় কতক্ষণ? সময় আপনার জন্য বাধা নেই। আচ্ছা, মাশাআল্লাহ, পারবেন আপনি সময় নিতে। প্রথমে আপনি শুরু করতে পারেন যে কোনো অক্ষর দিয়ে, যদি ওখানে থাকে তাহলে আপনার জন্য একটি ইশারা মিলে যাবে যে কি হতে পারে। লাস্টে দন্তিয়ান্ন, এমন কোন রিসালা বা পুস্তিকা যেটা শেষের দন্তিয়ান্ন আছে? এরকম তো অনেক আছে, চিন্তা করতেছি কোনটা হবে। আচ্ছা, অনেকের মধ্যে কিন্তু আবার এখানে আপনি একটা গেসও করতে পারেন যে এই পুরো নামটা কিন্তু 7 অক্ষরের। আচ্ছা, হ্যাঁ, এরকমও আপনি চিন্তা করতে পারেন কোনটা 7 অক্ষরের হতে পারে। আরেকটা অক্ষর দেখানো যাবে না? আপনি বললে যদি ওখানে থাকে তাহলে ওটা ওখানে শো করবে। আচ্ছা, যে কোনো অক্ষর আপনি বলতে পারেন। অন্তস্থীয় জ কে আছে? অন্তস্থীয় জ আছে কিনা একটু দেখাবেন। না, নেই। একটা ভুল হয়ে গেছে, আর 3টা ভুল করার চান্স আছে আপনার। আচ্ছা, আপনাকে আরেকটা ইশারা দিয়ে দিলাম, শুরুর যে অক্ষর এটা স্বরবর্ণ দিয়ে শুরু, ব্যঞ্জন বর্ণ না। আচ্ছা, আসলে বেশি তো সেই জন্য মাথা আসতেছে না, কয়েকটা হলে।
না আপনি মানে অক্ষর বলতে থাকুন, যদি থাকে ইনশাআল্লাহ ওখানে শো হয়ে যাবে। আর স্বরবর্ণের মধ্যে স্পেসিফিক কিছু অক্ষর দিয়ে কিন্তু শুরু হয়, সব অক্ষর দিয়ে কিন্তু কিতাব শুরু হয় না বা রিসালা শুরু হয় না। জি। আর যেটা এই রিসালার নাম বা কিতাবের নাম, এটার কিছু অংশ আজকে আপনি একটু তুলেও ধরেছেন। আচ্ছা, আমি ইশারা দিয়ে দিলাম, আমি তুলে ধরেছি। জি, অর্থাৎ ওই কিতাবের কিছু অংশ, ভেতরের কিছু অংশ আপনি আজকে আলোচনা করেন। সুন্নাত তো লাস্টে তো নেই। জি, সেটা। আর শুরুতে কি বলেছে আমি যে স্বরবর্ণ দিয়ে শুরু। রস্য কি আছে? রস্য, জি। শুরু কি রস্য? আচ্ছা, রস্য আছে কিনা এটা বলতে চাচ্ছেন? জি, রস্য আছে কিনা একটু বলবেন। নাই না। আচ্ছা, শুরুর অক্ষরটা দেখিয়ে দেন, শুরুর অক্ষর। রশ্মি। আচ্ছা, রশ্মি দন্ত্যান নদী শেষ। এখন ইনশাআল্লাহ পেরে যাবেন। ইমাম হুসাইন। ইমাম হুসাইন, এভাবে কি কোনো রিসালা না, আছে? ইমাম হুসাইনের কারামত। আমরা যেটা রিসালা বলবো এটা পুরো নামটাই এখানে দেয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যেভাবে অনুবাদ করেন ওইভাবে পুরো নামটাই দেয়া আছে এখানে। জন্ম, মৃত্যু এগুলো কোথায় আছে? আচ্ছা, জন্ম, মৃত্যু, আকিকা কোথায় আছে? শিশুদেরকে নিয়ে আলোচনা কোথায় আছে? রিসালা, কিতাব, আমি রিসালা বা কিতাব বলেছি, যে কিতাবও হতে পারে। ইসলামী জীবন, পুরো নাম? জি। ইসলামী জীবন কিনা দেখাবেন, কনফার্ম কিনা জিজ্ঞেস করতেছে। কনফার্ম ধরে নেই। আচ্ছা, আল্লাহ ভরসা। ইসলামী জীবন, জি, ইসলামী জীবন, নাম হচ্ছে ইসলামী জীবন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এই কিতাবের একটু গুরুত্ব যদি তুলে ধরতেন আজকে, এটা খুবই কিন্তু দরকারি কিতাব। মাশাআল্লাহ, এটা মুফতি আহমদ খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাব। এটা আসলে উনি লিখেছেন মুসলমানদেরকে একটা ইসলামী জীবন দেওয়ার জন্য, অর্থাৎ ইসলামী জীবন কিভাবে অতিবাহিত করতে হবে একজন মুসলমানের জন্ম থেকে শুরু করে ইন্তিকাল পর্যন্ত একজন মানুষ কিভাবে তার প্রত্যেকটা জীবনের অনুষ্ঠান সে পালন করবে, সেটা শোকের অনুষ্ঠান হোক, সেটা আনন্দের অনুষ্ঠান হোক, এবং কিভাবে একজন মানুষ বিভিন্ন দুনিয়াবি ঝামেলা থেকে বেঁচে যাবে, অর্থাৎ শরীয়ত কি বলছে। মনে রাখবেন লিয়াকত ভাই, আসলে দেখেন একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, সাহিবুল বাইতে আদরা বিমাফি, অর্থাৎ ঘরের মালিক ভালো জানেন, ঘরের মালিক ভালো জানেন ঘরের ভিতর কি রয়েছে। তদ্রূপ আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমার মালিক জানেন যে এই দুনিয়াতে কিভাবে চললে বন্দা সফল কাম হবে। এই দুনিয়াতে পথ চলার সফলতার সেই চাবিকাঠি কোরআন এবং হাদিস শরীফ থেকে যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে, সেরকম ইসলামী জীবনের সেই মৌলিক বিষয়গুলো মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসলামী জীবনের কিতাবের মধ্যে দিয়েছেন। একজন শিশু যখন জন্ম লাভ করে, এটা থেকে ইন্তিকাল পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানের বিষয়ে সুন্দর, এবং আমাদের সমাজে কি প্রচলন আছে, ইসলামী শরীয়ত কি বলছে, ওই প্রথমে ওটা খণ্ডন করা হয়েছে, পরবর্তী ইসলামী এটা তুলে ধরা হয়েছে, এর পরবর্তীতে ইসলামী যে জীবন বিধান দেওয়া হয়েছে ওটার কি উপকারিতা এটাও তুলে ধরা হয়েছে। মাশাআল্লাহ। এই জিনিসটা, এই কিতাবটা যারা পড়বে, আমি আশা রাখতে পারি যে ইনশাআল্লাহ যে ওনার মধ্যে ধর্মীয় ইলমে দ্বীনও অর্জন হবে এবং মূল জিনিসটা বুঝে আসবে ইসলাম কি বলছে, সাথে সাথে বর্তমান সময়ের জিনিসগুলো যে মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে ও জিনিসটা ওনার সামনে তুলে আসবে। মাশাআল্লাহ। দর্শকদের কল আছে এবং সোশ্যাল মিডিয়াতেও দর্শকদের অভিমত আছে। প্রথমে অভিমতগুলো শুনে নেই। গিয়াসউদ্দিন ভাই আছেন, লিখছেন মাশাআল্লাহ ভালো লাগছে। জুনায়েদ ভাই লিখেছেন যে আলহামদুলিল্লাহ আমি পড়েছি। আচ্ছা, কিতাবের নাম উনি বলছেন যে ইসলামী জীবন আমি পড়েছি। জিহাদ ভাই আছেন, আব্দুল আজিজ ভাই আছেন, মাকসুদ ভাই আছেন, এরপর আছেন শরীফুল ইসলাম ভাই। এরপর আরেক দর্শক আছেন যে বলছেন আসসালামু আলাইকুম, অনেকদিন অনুষ্ঠানটি চলছে, মাশাআল্লাহ ভালো লাগছে। এখন পরবর্তী অনুষ্ঠানে উনি নাত খাদের জীবনী শুনতে চাচ্ছে। আচ্ছা, নাত খাদের ইনশাআল্লাহ মজলিসকে জানাবো, যদি ওনারা অনুমতি দেন ইনশাআল্লাহ আমরা নাত খাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আসুন কল নিয়ে নেই, কল যেগুলো আছে। জি, স্মৃতির পাতা অনুষ্ঠানটি খুবই সুন্দর, মাশাআল্লাহ। মুবাল্লিগদের জীবনী থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারছি। আশা করতেছি এই ধরনের ভালো ভালো ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমি আপনাদের এই স্মৃতি পাতা অনুষ্ঠান দেখছি। মাশাআল্লাহ, আমাদের আজকের অতিথি নুরুদ্দিন সাহেব, ওনার প্রোগ্রাম সবসময় আমাদের ভালো লাগে। আজকে আমাদের ওনার অভিজ্ঞতার কথা শোনা, আমরা যারা নতুন, আমরা যারা আসতে চাই, আমাদের উদ্দেশ্য কিছু যদি বলেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা বাপু, আরেকটা বিষয় হচ্ছে আপনি আমির আহলে সুন্নতের মুরিদ হয়েছেন, এরপর থেকে তো ওনাকে দেখার একটা যে জজবা, ওনাকে দেখার একটা যে মানে টান, এটা তো আপনার মানে ছিল, এবং সেই আশাটা আল্লাহ তাআলা আপনার পূরণও করেছে। কত সালে? আল্লাহ তাআলার অশেষ মেহেরবাড়িতে 2012 সালে, 12 সালেই আল্লাহ তাআলার দয়ায় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার দরবারে যাওয়ার একটা সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ। কতদিন ছিলেন ওখানে? প্রায় 75 দিন থাকার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, পুরো ওই মুর্শিদের দেশের মধ্যেই ছিলাম 75 দিন। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কে দেখার অনুভূতি এবং দেখার যে স্পৃহা, যে আগ্রহ ছিল, সেটা আল্লাহ তাআলা পূরণ করেছেন, এবং ওনাকে সরাসরি দেখে অনেক কিছু অনুভূতির মধ্যে এসেছে। বিশেষ করে ওনাকে যখন প্রথম দেখেছি, যখন দেখলাম, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে মাদানী চ্যানেলে আমরা যারা দেখি, এটা এক ধরনের, আচ্ছা, ডাইরেক্ট দেখা এটা অন্য ধরনের। ডাইরেক্ট দেখাটা লিয়াকত ভাই, আমি আপনাকে বলি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে যারা সরাসরি দেখেছেন, ওনার দুই গাল মোবারক থেকে, মুখ, চেহারার দুই পাশ থেকে এমন নূর বের হয় যে যারা পাশে বসে ওরা এটা ফিল করতে পারে। যেমন একটা রাতে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে ডাকলেন যে সেহরি খাওয়ার জন্য বাঙালিদেরকে ডাকা হোক। আমরা গেলাম, তো আমি ওনার এক পাশে বসলাম, তো উনি খাচ্ছেন, খাওয়া দাওয়াগুলো এত সুন্দর, এত মানে চমৎকার, এগুলো বলার অপেক্ষা রাখেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দেখার সৌভাগ্য হয়। তো আমি লক্ষ্য করলাম ওনার চেহারা মোবারক থেকে এমন নূর বের হচ্ছে যে যে কোনো মানুষ প্রথম দেখাতেই বলে উঠতে পারবে উনি আল্লাহর ওলি। মাশাআল্লাহ, উনি একজন জিন্দা আল্লাহর ওলি। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার বিষয়গুলো লক্ষ্য করলাম। যখনই ওনার সাথে সাক্ষাৎ করার জন্য যেতাম, লাইনের মধ্যে দাঁড়াতাম, তো আমি লাইনে দাঁড়িয়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলতেন যে ভালো ভালো নিয়ত সহকারে একে মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করা এটা উচিত। তো এটা যখনই স্মরণে আসতো ভালো ভালো নিয়ত করতাম চোখ বন্ধ করে। লিয়াকত ভাই, আমি অনেকবার লক্ষ্য করেছি, আমি লাইনের মধ্যে দাঁড়িয়েছি 70 জন 80 জন 100 জনের পরে লাইন আসতেছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওনার ভক্তদের সাথে, মুরিদদের সাথে, দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে মুসাফাহা করছেন। 70 80 জন 100 জন 150 জন পরে আমার সিরিয়াল। ভালো নিয়ত করছি, অনেকবার এরকম হয়েছে, ভালো নিয়ত করে চোখ যখন আমির আহলে সুন্নাতের দিকে তাকাই, আমি সব মোলাকাতের সাথে সাথে ওই চোখ, ওনার দৃষ্টি মোবারকটা আমার চোখে চোখে অনেকবার হয়েছে। অর্থাৎ ওনারা বুঝতে পারেন, আল্লাহ ওয়ালারা, যে কে কোন নিয়তে ওনাদের সাথে মোলাকাত করতে আসছে। ভালো নিয়তের কোনো বিষয় যখন ওনাদের সামনে কেউ করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাদের এটা জানা হয়ে যায়। আমি অনেকবার এটা লক্ষ্য করেছি। এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদের বার্ষিক একটা ফাতিহা ইয়াজদহম, ওই একটা অন্তরের একটা অভিব্যক্তি পেশ করছি। তো ওই বছর আমি রবিউসানি শরীফ, রবিউল আউয়ালের শেষের দিকে আমরা গিয়েছিলাম খুব সম্ভবত। তো রবিউসানি মাসে যখন আমাদের ওই ফাতিহাটা হওয়ার কথা, প্রতি বছর হয় আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান এটা প্রায় 40-45 বছর ধরে এটা করে আসছেন, আমার গৌসে পাক রহমতুল্লাহ ফাতিহা শরীফ। তো ওইটার ডেট যখন পড়লো, আমার তো আর ওখানে মন টিকছে না, কেন সবাই আত্মীয় স্বজন এখানে আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গৌসে পাকের ফাতিহা আলহামদুলিল্লাহ, এবং আমার আত্মীয় স্বজন সবাই আসবেন, সবাই একটা সবার মিলন মেলা হবে মাশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো, আত্মীয় সবাইকে দেখতাম, গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি ফিজ বরকাত এটা পেতাম, এটা একটা ধারণা ছিল। মন ছোটো করে ওই দিন আসরের সময় বসে আছে, হঠাৎ বাড়ির জন্য খারাপ লাগছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার খাদিম আলী রজা ভাই, যাকে মাদানী চ্যানেলে দেখা হয়, মাশাআল্লাহ, উনি হঠাৎ আসলেন, এসে বললেন আপনি কেমন আছেন। উনি ওনার বাসায় বলছেন। তা আমি বললাম জি আলহামদুলিল্লাহ। কি মন খারাপ? তা আমি বললাম না, একটু বাড়ির জন্য। বলছে আজকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাগরিবের পর আপনাদেরকে ইফতার করার জন্য ডেকেছেন, অর্থাৎ নাস্তা করার জন্য। আমির হাসান রোজা রাখেন, আমরা তো নাস্তা। এটা শুনে মনটা উৎফুল্ল হলো, এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার দরবারে হাজিরি দিলাম। ওই যে মনটা ছোট হয়েছিল, একটু পেরেশান হয়েছিলাম বাড়ির জন্য, এটা আল্লাহওয়ালা আমির আহলে সুন্নাত কামেল বলি, উনি বুঝে গিয়েছেন।
উনি আমার অশান্ত অন্তরটাকে কিছুক্ষণের মধ্যে ওনার খাদেমকে পাঠিয়ে আমি মনে করি আমাকে শান্ত করেছেন। তো এটাই বলার উদ্দেশ্য যে দাওয়াত ইসলামী এটা এমন একটা সংগঠন যেখানে শুধু আপনি কার্য বিবরণী পেশ করলেন, কার কার দিকে দিলেন, আপনার পুরো একটা কি কাজ করলেন এটা যাচ্ছে, সেটা নয়, অন্তরের অবস্থাও যাচ্ছে যে আপনি কোন নিয়তে এখানে আসলেন, আপনার নিয়তটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এসেছেন না অন্য কোনো মকসদ নিয়ে এসেছেন। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে আসেন, আপনি এক জররা পরিমাণও যদি কাজ করেন, সেটা আমির আহলে সুন্নাতের যেভাবে জানবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার ইশারা চলে আসবে। আর এটা তো হচ্ছে রুহানিয়তের সংগঠন, অবশ্যই এখানে তো যারা নেক নিয়তে থাকবে তারাই মানে আমির আহলে সুন্নাতের আলহামদুলিল্লাহ ফুয়জাত পাবে, আর যারা এখানে মানে বদনিয়ত বা কোনো কুনিয়ত নিয়ে আসবে তারা এটা আসলে রুহানিয়তের সংগঠন পার পাওয়া যায় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমির আহলে সুন্নাতের দিদার করার, আমির আহলে সুন্নাতের জিয়ারত করার। আচ্ছা বাবু, আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে ওখানে এমন ব্যাপার কি দেখেছেন যেটা আপনি দুনিয়ার কোনো জায়গায় কারো কাছে দেখতে পান না? কোন এমন বৈশিষ্ট্য? আসলে তো সব বৈশিষ্ট্যই নিরালা, আলহামদুলিল্লাহ। আমি রাসূলের কোন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, কিন্তু কোনটা বেশি আপনাকে মানে উদ্বুদ্ধ করেছে বা ওনার প্রতি আরো মহব্বতকে বাড়িয়ে দিয়েছে? আসলে প্রথমত ওনার চেহারা মুবারক যেটা না, এটা আমার জন্য এমন একটা চেহারা মুবারক আল্লাহর। আমি অতীতে অনেক কিছু আমার ছিল, অর্থাৎ দুনিয়াবি অনেক কিছু, এগুলোকে ছেড়ে যখন আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামে আসলাম এবং ধর্মীয় অনুভূতি নিয়ে চলা শুরু করলাম, তো অতীতের অনেকগুলো মিস হওয়া এটা এক পাল্লায় দিলে, আমির আহলে সুন্নাত চেহারা মুবারক এক পাল্লায় দিলে অতীতের সবগুলোকে হালকা মনে হয়, আমির আহলে সুন্নাতের চেহারাটা অনেক দামি মনে হয় আমার জন্য। অর্থাৎ অতীতের অনেকগুলো দুঃখকে ভুলে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে আমির আহলে সুন্নাতের চেহারা মুবারক। ওনার চেহারা মুবারক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এত বেশি প্রভাব সৃষ্টিকারী যে আল্লাহ তাআলাই ভালো জানেন অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাত কতটুকু মহব্বত রেখেছেন, এবং মাঝে মধ্যে এটা যখন প্রভাব এটা প্রাধান্য বিস্তার করে তখন নিজেকে কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ। আচ্ছা বাবু, আজ পর্যন্ত আপনি এমন কি স্মৃতি আমির আহলে সুন্নাতের সাথে কাটিয়েছেন আজ পর্যন্ত মনে করলে আপনার সেদিকে মন ছুটে যায়? কোন একটা স্মৃতি যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমি এবং আমাদের মাশাআল্লাহ মাদারীচের একজন মোবাল্লিগ, উনি সহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সাথে বাংলাদেশে চলে আসব, শেষের দিন উনি একদম পাশে বসিয়েছেন, মানে একদম আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী এখানে, এর পাশে হচ্ছে আমরা। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে ওনার কিছুক্ষণ আমাদেরকে সময় দিলেন, এটা আমাদের জীবনের একটা বড় স্মরণীয় সময়, কেননা পীর ও মুর্শিদ সময় দেওয়া মুরিদকে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলীকে বলা হচ্ছে যে ওনারা চলে যাবে বাংলাদেশে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী আমাদেরকে কিছু তোহফা দিলেন, একটা পাঞ্জাবির কাপড় দিলেন, একটা পাগড়ি দিলেন, আরও কিছু তোহফা দিলেন, এগুলো নেওয়ার সৌভাগ্য হলো। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলীর সামনে কিছু ছোট ছোট বাচ্চারা একদম আদব সহকারে বসে আছে। লিয়াকত ভাই, ওই ছেলেগুলোর আদব যখন দেখলাম না, তখন আমাকে নিজেকে মনে হচ্ছে যে আরও বেশি আদব প্রদর্শন করা উচিত। ওই ছেলেগুলো আমির আহলে সুন্নাহর সাথে মোলাকাত করছেন, হাতে চুমু খাচ্ছেন, ওনার কদম মোবারকের মধ্যে মানে যা করার সম্মান প্রদর্শন করা, ওনাকে সালাম করে ওনার হাতে চুমু, এই দৃশ্যটা দেখে আমার অন্যরকম একটা ফিল হয়েছে যে উনি এমন একজন আল্লাহর মকবুল হাস্তি যাকে বড়রা না ছোটরা পর্যন্ত সম্মান করে, আর সম্মানটা ওইরকম না, শিখানো না, এটা অটোমেটিকলি ওনাদের চলে আসতেছে। তুমি ওই দৃশ্যটা, এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী আমাদের দিকে তাকাচ্ছেন, ওনার আমাদেরকে দোয়া করেছেন, আমাদেরকে বিদায় দিয়েছেন, এই জিনিসটা জীবনের সবচেয়ে বেশি স্মরণীয় মনে হয়, এবং এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ মনে করি। আচ্ছা বাবু, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে দাওয়াত ইসলামী আপনার পরিবারের উপর কি অবদান রেখেছে? আলহামদুলিল্লাহ আমার তো আমার পুরো শরীরের উপর দাওয়াত ইসলামীর এহসান, আমার পরিবারের উপর দাওয়াত ইসলামীর এহসান, যেহেতু আমরা 3 ভাই মাশাআল্লাহ, 3 জনের উপর দাওয়াত ইসলামী ইজতিমাত আসার কারণে পরিবর্তন হয়েছে, ওনারাও দাঁড়িয়ে রেখেছেন, এবং আমার পরিবারের অনেক সদস্যের সাথে দাওয়াত ইসলামের সাথে অনেক সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি এটাই বলতে পারি যে আমার আব্বাজান যখন 2012 সালে উনি যখন ইন্তেকাল করেছেন, তো 2013 সালে উনি ইন্তেকাল করেছেন, তো তখন আমার আব্বাজানের জানাজার মধ্যে দাওয়াত ইসলামী কিছু মোবাল্লিগ গিয়েছিলেন, ও দাফনের মধ্যে ওনারা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। এই দৃশ্যটার কারণে আমার পুরো পরিবারের উপর এবং আমার এলাকাবাসীর উপর ভালো প্রভাব পড়েছে। তো আমি দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে বলবো, আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা লিয়াকত, আসলে আপনি কারো জন্মদিনে যেতে পারেন না পারেন, কারো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন না পারেন, কারো আত্মীয় স্বজন যদি ইন্তেকাল করে অবশ্যই যাবেন,
দাওয়াত ইসলামী ওয়ালারা যাওয়া আর অন্য কেউ যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনি দেখবেন আত্মীয় স্বজনরা লজ্জা করে, অনেকেই কিন্তু কবরস্থানেও নামতে চায় না। জি। কিন্তু দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে আল্লাহ তাআলা দামির আহলে সুন্নতের দোয়ার ফসল, যে দাওয়াত ইসলামী ওয়ালাদের এমন একটা আন্তরিকতা সৃষ্টি হয়, আমার ইসলামের আব্বা মানি এটা আমারও আপন, জি, আমাকে নামতে হবে, আমাকে করতে হবে, আমাকে দুরূদ শরীফ পড়তে হবে, আমাকে দোয়া করতে হবে। তো ওই সময়ের যারা মুবাল্লিগ গিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করুক, দয়া করুক, ওনাদের উপর খাস রহমত নাজিল করুক। ওনারা গিয়ে পুরো পরিবারের উপর একটা পরিবর্তন আনার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এর পরবর্তীতে দাওয়াত ইসলামী বলতেই আমাদের পরিবারের মধ্যে, আমার পুরো আত্মীয় স্বজনের মধ্যে একটা ভালো প্রভাব আলহামদুলিল্লাহ কাজ করে এখনো পর্যন্ত। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে আল্লাহ তাআলা যদি চায়। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বাপু, এমনি তো আপনি যেহেতু ইসলামিক মাইন্ডেড ছিলেন, আগে থেকেই মাদ্রাসা পড়ুয়া ছিলেন, তো আগে কি কখনো কোথাও বয়ান করা হতো বা অনেকগুলো মানুষের সামনে কি বয়ান করা হতো, নাকি দাওয়াত ইসলামীতে আসার পর ইজতিমাগুলোতে আপনার বয়ানগুলো প্রথম ছিল? এমনি মাদ্রাসার মধ্যে সাপ্তাহিক প্রোগ্রামের মধ্যে মাঝে মধ্যে বক্তব্য দেওয়ার এটা হতো, তবে এরকম না। আমার প্রথম পাথরঘাটার মধ্যে মনে হয় 2011 সালে প্রথম একটা ইজতিমাতে মোনাজাত করেছিলাম। আচ্ছা। এর পরবর্তী সপ্তাহে দেখতেছি বয়ানে আমার নাম এসেছে, আমাকে ফোন করা হচ্ছে যে আপনাকে বয়ান দেওয়া হচ্ছে, আপনি বয়ান করবেন। তো আমার যতটুকু মনে আছে, আমি গীবত নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বয়ান করেছিলাম আলহামদুলিল্লাহ। তো প্রথম বয়ান যখন হচ্ছিল তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল এবং ভয় ভয় হচ্ছিল। তো দাওয়াত ইসলামী ওয়ালা, এই বয়ানের মধ্যে দাওয়াত ইসলামী ওয়ালা হিসেবে প্রথম বয়ান, সবাই মুবাল্লিগ বসে আছেন, বড় বড় জিম্মাদাররা বসে আছেন। তা আল্লাহর উপর ভরসা করে ওখানে একজন আল্লাহর ওলি ছিলেন, তো আব্দুল কাদের সাদেক রহমতুল্লাহি তাআলাই। তো ওনার পাশে বয়ান করার তো একটা সৌভাগ্য হয়েছে এবং বিশেষ একটা সাহস হয়েছে যে একজন আল্লাহর ওলি আছেন, উনি ওনার উসিলা ইনশাআল্লাহ আমার উপর দয়া হবে। মাশাআল্লাহ। এখান থেকে যে বিষয়টা জানতে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে তো মানে হাতে গোনা শত মানুষ থাকে, আমাদের ইজতেমাগুলোতে কয়েক শত মানুষ থাকে। কখন আপনি ইজতেমা 3 দিনের ইজতেমায় কখন প্রথম বয়ান করেছিলেন? আমি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল গত 2 ইজতিমা আগে, অর্থাৎ 2020 সাল 18 সালে 2018 সালে আলহামদুলিল্লাহ ঢাকার এটাতে আমি বয়ান করার সৌভাগ্য পাই। তো প্রথম ফিল কেমন যখন আপনার কাছে আসলো, যে শুনলেন যে আপনাকে বয়ান করতে হবে? জি, তখন তো এক ধরনের একটা খুবই টেনশনের মধ্যে ছিলাম, অর্থাৎ খুবই ভয় ভয় অনুভব হচ্ছিল যে এতগুলো মানুষের সামনে বয়ান করা। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যারা জিম্মাদার ছিলেন ওনারা সাহস দিয়েছেন, এবং আমার উস্তাদ যিনি, উনি আমাকে খুব সাহস দিয়েছেন যে কোনো টেনশনের কিছু নেই, এখানে দাওয়াত ইসলামের প্রত্যেকটা কাজ আমাদের বিশ্বাস সেটা মদিনা শরীফ থেকেই বন্টন হয়। উনি আবার এইভাবে বললেন। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বয়ান করার সৌভাগ্য হলো। তো যখন স্টেজের মধ্যে উঠলাম, অন্যরকম একটা অনুভূতি সবার উপরে। আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করলাম যে আল্লাহ, আমার যোগ্যতা দিয়ে কিছু হবে না, তোমার দয়া দিয়ে সব কিছু হবে, তোমার উপর ভরসা করলাম, আল্লাহর উপর ভরসা করে বয়ান শুরু করলাম আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে ওই 2018 সালে করার সৌভাগ্য হয়েছে, 19 সালের সৌভাগ্য হয়েছে, 20 সালে আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা আপনাদের খিদমত আরো কবুল করুক আপনাদের কাছ থেকে। সময় সংক্ষিপ্ত, কিন্তু একটা স্মৃতি চারণ না করলেই নয়। জি। আর সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে, আমি মনে করি সবচাইতে দারুণ স্মৃতি, সেটা হচ্ছে মদিনা শরীফের হাজিরি। আল্লাহু আকবার। মানে মসজিদের হাজিরি তো আছে অবশ্যই, এটা তো দুনিয়ার মধ্যে এমন একটা স্মৃতি, সব আশিকের দিল চাই ওখানে যেতে। তো আপনি যখন প্রথম শুনলেন যে আপনার মদিনার সফর হবে, জি, আপনার ভেতর ক্যাফিয়াত কেমন ছিল? আল্লাহু আকবার। আসলে আমার এক আত্মীয় আমাকে বললেন যে মদিনা শরীফ যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। তখন আমি এই সুসংবাদটা আমার ওস্তাদ সাহেবকে বললাম। জি। তো উনি বললেন, আসলে যখন মুরিদ হয়েছো, পীরের অনুমতি ছাড়া তো কোথাও যাওয়া উচিত। উনি বললেন যে তুমি যদি পারো, তোমার পীর ও মুর্শিদের কদমে পাকের মধ্যে যদি এই মেসেজটা দেওয়া যায় যে আমি যেতে চাচ্ছি, আপনার একটু অনুমতি চাচ্ছি। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার দরবারে মেসেজ পাঠালাম। মাশাআল্লাহ, যারা যারা আমাকে সহযোগিতা করেছেন এই মেসেজটার রিপ্লাই আসার জন্য, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকেও মদিনা শরীফের হাজিরি নসিব করুক, বাদব হাজিরি নসিব করুক। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার দরবারে মেসেজ পাঠালাম। আসলে আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি মানেন অনেক কিছু। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাকে রিপ্লাই দিলেন যে আপনাকে মোবারকবাদ, আপনি মদিনা শরীফে যাচ্ছেন, অবশ্যই যাবেন, 1000 বার যাবেন। আপনি অমুক অমুকের দরবারে, অর্থাৎ প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে, এরপর শাইখাইন কারিমাইন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর জান্নাতুল বাকি এবং জান্নাতুল মাআলার মধ্যে
আপনি সালাম পেশ করবেন, আমার সালাম দিবেন, সালাম পেশ করবেন। লিয়াকত ভাই, আমি প্রথমে মক্কা শরীফ গিয়েছিলাম, তো ওখানে জান্নাতুল মালা যাওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। তো যাদের সাথে গিয়েছি ওনারা বলতে চলেন একটু জান্নাতুল মালাতে যাই। তো যাচ্ছি, হঠাৎ উনি বললেন যা এখন না মদিনা শরীফ থেকে আসি তারপর যাব। পরবর্তীতে মদিনা শরীফ জিয়ারত করলাম, জান্নাতুল বাকি সব হাজিরি দিলাম, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা দরবারে, উহুদ শরীফের মধ্যে হাজিরি দিলাম, সব জায়গায় হাজিরি দেওয়া। জান্নাতুল মালায় যখন আসলাম, আমির আহলে সুন্নাতের দোয়ার কথা মনে পড়েছে। আমির আহলে আমাকে দোয়া দিয়েছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে, শেখাইনে কারিমাইন, জান্নাতুল বাকি, এরপর বলেছেন জান্নাতুল মালা। আল্লাহু আকবার। তা আমি বুঝতে পারলাম আল্লাহ ওয়ালারা, পীর মুর্শিদরা যেরকম ইশারা দেয় ওরকমই মুরিদের উপর হয়, এবং এরকম অনুমতি নিয়ে গেলে এক ধরনের ওনারা আপনার সফরটা সহজ করে দিবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। যেভাবে আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলার একটা ঘটনা আমরা জানি যে ওনার একজন পীর ছিলেন, ওনার পীরকে বললেন যে আমি অমুক জায়গায় ব্যবসার জন্য যেতে চাই, তা আপনি অনুমতি দেন। উনি পীর মুর্শিদ বললেন যে না, ওখানে গেলে আপনার ক্ষতি হবে, ডাকাত আক্রমণ করতে পারে। তো উনি মন খারাপ করে আসছেন যে আমি অমুক জায়গায় ব্যবসার জন্য যেতে চাইছিলাম, আমার পীর মুর্শিদ আমাকে নিষেধ করছেন। তো এর পরবর্তীতে ওনার সাথে আমার গৌস পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাৎ হলো। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা বলেন যাও, তুমি সফরের জন্য যাও, আল্লাহ বর্ষা কিছু হবে না। উনি গেলেন, উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। পরবর্তীতে যখন আসলেন উনি চিন্তা করলেন আমি কি গৌস পাকের দরবারে যাব না পীর মুর্শিদের দরবারে যাব। আচ্ছা, উনি পীর মুর্শিদের দরবারে রাস্তা দিয়ে যাওয়ার সময় পীর মুর্শিদের সাথে সাক্ষাৎ হলো। তো পীর মুর্শিদ ওনাকে দেখার সাথে সাথেই বললেন, ওনার পীর বললেন যে আসলে আমি যেটা বলেছিলাম সেটা সত্য, কিন্তু গৌস পাক রহমতুল্লাহি তাআলা তোমার জন্য 17 বার আল্লাহর দরবারে দোয়া করেছে, তোমার মুসিবতটা আসান করে দিয়েছে, এটা স্বপ্নের মধ্যে উনি পরিবর্তন করে দিয়েছে। তার মানে বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ওই জিনিসটা ওনারা পাওয়ার দিয়েছেন যে ওনারা দোয়া করলে আপনার সফরটা অগোছালো থাকলে সেটা গোছালো হয়ে যাবে, সেটা সুন্দর হয়ে যাবে। সেই জন্য আমার একটা যেভাবে ঘর থেকে বের হওয়ার সময় মা বাবা থেকে অনুমতি দেওয়া দরকার, একইভাবে যদি পীর মুর্শিদ থেকে মক্কা মদিনা শরীফের হাজিরি, কোন আল্লাহর ওলির দরবারে, বড় কোন আল্লাহর ওলির দরবারে যাওয়ার সময় যদি একটু অনুমতি নেওয়া যায়, সেটার টেস্ট এবং সেটার আপনার পুরো সেট আপটা অন্যরকম হবে বলে আমি, এটা আমার একটা অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ। অনুমতি নিলেন ওখানের। আল্লাহু আকবার। যখন মদিনা শরীফে পৌঁছলেন, লিয়াকত ভাই, আসলে যখন আপনার হাজির আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক, এটা হচ্ছে এমন একটা দরবারে পাক পৃথিবীর কোনো জায়গার সাথে আপনি ওটা তুলনা দিতে পারবেন না। সবজে গুম্বজ শরীফের যেটা পরিচ্ছন্নতা, যেটা পরিচ্ছন্ন পরিবেশ, এটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন জায়গায় তো যাই, এত সুন্দর পরিবেশ থেকে না, এই পুরা সবজে গুম্বজ শরীফের পরিবেশটা এবং এত বেশি রুহানিয়ত, অন্তরের প্রশান্তি, যেটা আল্লাহর জমিন আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না। এবং কেমন জানি আপনার মনে হবে আপনি খুবই পরিচিত একটা জায়গায় এসেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে যখন আপনি হাজিরি দিবেন, তখন লাগবে যে আপনি খুবই পরিচিত একটা এলাকার মধ্যে এসেছেন। এটা তো আমার খুব খুব পূর্ব পরিচিত মনে হচ্ছে, আপন মনে হচ্ছে। এবং যখন সবজে গুম্বজ শরীফ প্রথম দেখলাম লিয়াকত ভাই, নিজেকে কোনোভাবে এটা মানে কন্ট্রোলও করতে পারছিলাম না, আর বিশেষ করে ভাবতে পারছিলাম না আমি কোথায় আসছি, কোথায় কি দেখছি এগুলা। এবং সবজে গুম্বজ শরীফটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যে কোনো আশিক মহব্বতের নজর একবার দেখলে সেটার মহব্বতকারী হয়ে যাবে। এবং মাশাআল্লাহ যখন হাজিরি দেওয়ার সৌভাগ্য হচ্ছে, যে আমরা তো এখানে মনে করি সোনালী জালি শরীফটা একরকম হবে, তো ওখানে যখন যাবেন আপনি পুরো পরিবেশটা দেখে মানে কোথায় কি করবো এটা পর্যন্ত ভুলে যায় অনেক সময় আশিকরা, যে সালাম কোথায় পেশ করব, অর্থাৎ রিয়াজুল জান্নাহ নামাজ, রিয়াজুল জান্নাহটা কতটুকু নির্ধারণ করা আপনার জন্য টাফ হয়ে যাবে। তো মূল বেসিক বিষয় হচ্ছে লিয়াকত ভাই, আসলে ওই অন্তরের অবস্থা যারা গিয়েছে তারা জানে, যারা ওই রাস্তাটা অতিক্রম করে এসেছে তারা জানে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, আমার নবী করিম ইরশাদ করেছেন যে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য এরকম হাদিস শরীফ রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস শরীফের সারাংশ এরকম, যে আমার জিয়ারত করলো আমার দুনিয়া থেকে ওয়াফাতের পর, সেই জন্য আমার সাথে সাক্ষাৎ করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা, এবং আমরা জানি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে একবার সালাম পেশ করতে পারা, এটা হচ্ছে অনেক বড় সৌভাগ্য। কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে যারা সালাম পেশ করে
তাদের সালামের জবাব অবশ্যই দেওয়া হয়, এবং সেটা আলহামদুলিল্লাহ আশিকরা ওনারা কানে শোনেন, আলহামদুলিল্লাহ আকীদা রাখে এটা। এটা বিশ্বাস রাখে, এবং ওনারা আল্লাহওয়ালারা এটা অনুধাবন করতে পারেন। জি, বেশ। তো মূল বিষয় হচ্ছে মদিনা শরীফে অনেকেই যায় দাওয়াত ইসলামীর প্রশিক্ষণ নিয়ে, দাওয়াত ইসলামী ওয়ালা হয়ে যেতে পারা। আল্লাহ, যেমন আলহামদুলিল্লাহ আমি নিজের একটা অভিজ্ঞতা বলছি, ওই মক্কা এবং মদিনা শরীফে অনেকে স্যান্ডেল পলিথিনে করে পিছনে নিয়ে নিয়ে আমরা অনেক সময় হাজিরি দেওয়ার জন্য যেতাম, তো আমার সামনে দেখতেছি আরেকজনের স্যান্ডেল। কোথায়? সোনালী জারি শরীফ সামনে যাচ্ছেন যে ওনার পিছনে স্যান্ডেল। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের এটা একটা প্রশিক্ষণ। চামড়ার যেগুলো মৌজা রয়েছে এগুলো পরে বাসা থেকে বের হতাম এবং ওখানে যেতাম, তা আমার মানুষ দেখতাম যে স্যান্ডেল কোথায় রাখবে, একটু দুই হাত বেঁধে যদি দাঁড়াতে হয় স্যান্ডেল তো রাখতে হবে, এগুলোর টেনশনে ছিল অনেকেই। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এটা স্পেশাল একটা বৈশিষ্ট্য দাওয়াত ইসলামীর আদবের কারণে, এটা হওয়ার কারণে আমার কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না। আমি গিয়েছি, হাজিরে দিয়েছি, কোন জিনিস কোথায় রাখবো, অনেকে স্যান্ডেলের জন্য আটকায় ফেলতেছে, সিকিউরিটিরা বলছে তুমি দাঁড়াও, আপনার স্যান্ডেল রাখেন আগে, এটা কোথায়। আলহামদুলিল্লাহ কোনোদিন আটকানোর এটাও হয় নাই, এবং হাজিরে দিয়েছি এবং নিজেকেও ধন্য মনে হয়েছে, এবং আমির আহলে সুন্নাতের জন্য দোয়া এসেছে আল্লাহ, এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে শুকরিয়া আসছে যে আল্লাহ কোন দরবারে আসলাম, আর এসেছি অনেকেই এসেছে আমার মতো, কিন্তু দাওয়াত ইসলামী ওয়ালা হয়ে আসতে পারা, দাওয়াত ইসলামীর সুন্দর সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আদবগুলো শিখে আসতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এগুলো যখন আশিকরা যায় দাওয়াত ইসলামরা যায়, ওনারা এটা ফিল করতে যে আলহামদুলিল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো যতটুকু আদব প্রদর্শন করে এটা কম, কিন্তু দাওয়াত ইসলামী ওয়ালা চেষ্টা হলে তো করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শক আমরা এটাই তো চাই যে আমরা সবাই যাতে মক্কা মদিনায় হাজির হতে পারি, ওখানে গিয়ে জিয়ারত করতে পারি। তো আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আলহামদুলিল্লাহ এটা এমন একটা সংগঠন যেটা আপনাদেরকে মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে দিতে পারবে। এটা এমন একটা রুহানি সংগঠন যেখানে আসলে থাকলে এবং ইস্তেকামত পেয়ে গেলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় নবীর দয়া এটা নসিব হয়ে যায়। তুমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামের বড় বড় জিম্মাদারদেরকে আনছি আমরা, ওনাদের জীবনী সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানছি। তো আমরাও এটা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোনো অবস্থাতে দাওয়াত ইসলামীকে যাতে না ছাড়ি, দাওয়াত ইসলামের মহল যাতে আমাদের কাছ থেকে না ছুটে যায়, এবং আমির আহলে সুন্নতের প্রতি যেটা বিশেষ এহতেরাম করা বা ওনাকে যে সম্মানটুকু দেয়া এটা যাতে আমরা দিতে পারি, সেই দোয়াও করা উচিত, যাতে করে আমরা এখানে ইস্তেকামতের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার মধ্যে থাকতে পারি। তো আজকে এতটুকু, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী অনুষ্ঠানে আরও এক মুবাল্লিগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। गुज़ारे जो कदमों